মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি, যেখানে খেলবেন মাদ্রাসার ছাত্ররা। ম্যাচ হবে 10 ওভারের। শৈশবের ক্রিকেটের নিয়মেই খেলা শুরু হবে আসরের পরে আর শেষ হবে মাগরিবের আজান দিলে। সিনিয়র ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির প্রকাশ করেছেন বিসিবি সভাপতি বুলবুলের এমন চাঞ্চল্যকর ভাবনার কথা। আরও শুনুন প্রতিবেদনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার নিতে যাচ্ছে এক অনন্য উদ্যোগ। মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে তারা। দেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের নিয়ে আয়োজন করা হবে এই প্রতিযোগিতা, যেখানে প্রতিটি ম্যাচ হবে 10 ওভারের। সময়সূচিও নির্ধারিত হয়েছে মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় ও শিক্ষা কার্যক্রম মাথায় রেখে। গ্রামের সেই চিরচেনা নিয়ম অনুযায়ী খেলা শুরু হবে আসরের নামাজের পর আর শেষ হবে মাগরিবের আজানের আগে। সিনিয়র ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির জানিয়েছেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যেই এই অভিনব পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছেন। বিসিবির অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন শেষে স্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার পর এটি তার অন্যতম বড় ও ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট অনেক আগে থেকে প্রচলিত। প্রতি বছরই এসব পর্যায়ে তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে নানা আয়োজন করে বিসিবি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তবে মাদ্রাসা পর্যায়ে ক্রিকেট চালু করার বিষয়টি এই প্রথম, যা দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট শুধু শহর বা প্রাতিষ্ঠানিক শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং দেশের প্রতিটি তরুণের মধ্যে খেলাটির আনন্দ ও শিক্ষা পৌঁছে দিতে হবে। মাদ্রাসা ক্রিকেট চালু হলে ক্রিকেটের পরিধি যেমন বাড়বে, তেমনি ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত তরুণরাও যুক্ত হবেন ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশে। এই উদ্যোগে অংশ নেবে দেশের বিভিন্ন অঞ্চলের কওমি ও আলিয়া মাদ্রাসা। খেলার ধরনও হবে সহজ ও বন্ধুত্বপূর্ণ। ছোট ফরম্যাটের কারণে খেলোয়াড়দের সময়ের চাপও কমবে। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি নতুন সামাজিক ও ক্রীড়ামূলক প্ল্যাটফর্ম হয়ে উঠবে। শৈশবের ক্রিকেটের মতো সরল নিয়মে সময় ও পরিবেশ অনুযায়ী খেলা হওয়ায় অনেকে এই আয়োজনকে নস্টালজিক ও অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন। সবকিছু মিলিয়ে বিসিবির এই পরিকল্পনা হয়ে উঠতে পারে দেশের ক্রিকেট ইতিহাসের এক অভিনব অধ্যায়।